শ্রীরাধার মান ভাঙানোর জন্য কতই না সাধ্য সাধনা করতে হয়েছিল শ্রীকৃষ্ণকে, কিন্তু শ্রী দিলীপ ঘোষের এত কিছুর দরকার নেই। কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য নেতৃত্বের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের জন্য জান লড়িয়ে দিতে তৈরি হয়ে গিয়েছে দিলীপ বাবু। কিন্তু এত তাড়াতাড়ি মেনে নিলে কি চলে? রাস্তায় ডুগডুগি বাজিয়ে শেষ হয়ে গেল দিলীপের এই নাটক। দিলীপ ঘোষের সেই চমক কি তাহলে ফুরিয়ে এলো? দিলীপ চমক দিক বা না দিক, 21শে জুলাইয়ের অপেক্ষায় রয়েছে কিন্তু অন্য এক চমক। কোচবিহারের বাসিন্দা উত্তম ব্রজবাসী, যিনি কখনো গৌহাটিতে পায়ে রাখেননি, সেই তাকেই গৌহাটি থেকে এনআরসির নোটিশ পাঠিয়েছিল অসম সরকার। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে দিনহাটার উত্তম ব্রজবাসীকে 21শে জুলাই দেখা যাবে শাসক দলের শহীদ মঞ্চে। এনআরসি নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল। নাগরিকত্ব আইন প্রণয়নের প্রথম থেকে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে নবতম সংযোজন বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা। ভোটমুখী বাংলায় যতদিন যাবে ততই এই দুই ইস্যু নিয়ে তৃণমূল সুর চড়াবে বলে অভিমত রাজনীতির কারবারিদের। একই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করতে এনআরসি ও পরিযায়ী হেনস্থার অস্ত্রেই শাসক দল শান দেবে মনে করছেন ভোটকুশলীরা। ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যে বেছে বেছে বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে সরব মমতা। হেনস্থা রুখতে প্রশাসনিক পদক্ষেপ ছাড়াও প্রায় প্রতিদিনই নিয়ম করে গেরুয়া শিবিরকে নিশানা করছে তৃণমূলের সাংসদ বিধায়কেরা। এরই মধ্যে দিনহাটার উত্তম ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ এনআরসির ধূপে ধুনো দিয়েছে পশ্চিমবঙ্গ। নোটিশের কথা জানাজানি হওয়ার পরে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করেছে নবান্ন। অত্যন্ত দ্রুততার সঙ্গে জাতি শংসাপত্র তৈরি করে তুলে দেওয়া হয়েছে উত্তমের পরিবারের হাতে। পাশাপাশি 21শে জুলাইয়ের আগে এনআরসি ইস্যু চাঙ্গা করতে গত কদিন যাবৎ উত্তমকে কাছছাড়া করেনি কোচবিহারের তৃণমূল। জুলাই প্রস্তুতি সব মিছিলেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পাশে দেখা যাচ্ছে উত্তমকে। সেই সূত্রেই সব ঠিক থাকলে 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে উত্তমকে হাজির করে বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে এনআরসি বার্তা দেওয়ার সম্ভাবনা জোরদার। কলকাতা টিভি।